আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলার ফাঁকিবাজি নাস্তা আমি কিভাবে রেডি করি। যদি সকালবেলা বেশি তাড়াহুড়া থাকে বা ঘুম থেকে উঠতে দেরি হলে, তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিম ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে ঝুরি ঝুরি করে ডিম ভাজি, যেরকম করে আমরা নুডলসের জন্য ভাজি সেভাবে। তারপরে হচ্ছে সাথে শসা কেটে গোলা রুটি বানিয়ে, গোলা রুটির ভিতরে আমি হচ্ছে ডিমের শসার যে পুরটা সেটা দিয়ে সস দিয়ে তারপর হচ্ছে রোলের মতো করে নেই। তো এটা হচ্ছে একটা ফাঁকিবাজি নাস্তা, আমি এভাবে মাঝে মাঝে বানাই। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ এটা অনেক বেশি পছন্দ করে, আর আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বাসায় এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার। তো নাস্তা করিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। এখন হচ্ছে বাচ্চাদের কিন্তু পরীক্ষা চলছে। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমি এখানে হচ্ছে কাবাব বানাচ্ছি, আর এটা হচ্ছে মাছের কাবাব। তো এর সাথে হচ্ছে আমি আলু সিদ্ধ করে দিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, তারপরে অল্প পরিমাণে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা। আর গরুর মাংসের মশলা কিন্তু বা মুরগির মাংসের মশলাও চাইলে এখানে অ্যাড করলে বেশি ভালো লাগবে, আমার আজকে ছিল না। আর সাথে হচ্ছে টমেটো সস দিয়েছি। আর এই আলুর পরিবর্তে আমি কিন্তু মাঝে মাঝে পাউরুটিও অ্যাড করে আমি এই কাবাবটা বানাই, আর খেতে অনেক বেশি মজার। আপনারা জানেন আমার মেয়ে মাছ খেতে চায় না, তো ওর জন্য কিন্তু আমি এইভাবে বানিয়ে দিই। অনেক বেশি মজা করে খায় এটা। ভাত দিয়েও খায়, আবার সস দিয়ে শুধুও খায়। দুইভাবেই আমার বাচ্চারা এটা খেতে পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পটল ভেজে নিচ্ছি। পটলগুলো এভাবে চাকচাক করে ভাজলে আমার মেয়ে খেতে পছন্দ করে। আর ছেলের কথা বলি না, হয়তো বলতে পারেন যে সব মেয়ের পছন্দেরগুলাই করছি। আর ছেলে যেহেতু এখনো ছোট, আর ও খাবার নিয়ে সবসময় অনেক বেশি জ্বালাতন করে, তো দেখা যায় বেশিরভাগ সময় যদি কোনো কিছু খেতে না চায়, দুধ ভাত কলা দিয়ে আমি খাওয়াই আমার ছেলেকে। তো আর এদিকে হচ্ছে আমি শুটকি রান্না করছি। শুটকি আজকে সবজি দিয়ে ভাজি করব। তো এভাবে করে রান্না করলে ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু শুটকি খেতে আমার অনেক পছন্দ করি আর কি। মাঝে মাঝে যখন সব কিছু খেতে খেতে বোরিং লাগে, শুটকির ভর্তা, শুটকির তরকারি চলতে থাকে। প্রতিদিন নিয়মিত কাজ করছি, অল্প অল্প করে ভিডিও শ্যুট করছি, কিন্তু এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টা আর হয়ে উঠছে না। পরীক্ষা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু রেগুলার হব আশা করি। আর আপনাদের সাথে হচ্ছে আমার নতুন নতুন কাজের ভিডিও শেয়ার করব, বিজনেসের ভিডিও শেয়ার করব। তো আজকে একটা ডিআইওয়াই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। ডিআইওয়াইটা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল দিয়ে আমি করেছি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো রান্না বান্না শেষ করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি একটা ডিআইওয়াই করব আপনাদের সাথে। তো এখানে আমি একটা প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি। এটা একটা প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছেন, তেলের জার ছিল। আমি এটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি কেটে। তারপরে হচ্ছে এখন আমি যা যা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আর এইগুলো বানাতে কিন্তু অনেক বেশি খরচ বা অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। অনেকেই বলেন যে এত কিছু কোথায় পাবো? এগুলো কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই। হাতের কাছে টুকিটাকি জিনিস কিন্তু এগুলো থাকেই আমাদের। তো সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায় চাইলেই। আর চাইলেই কিন্তু আমরা এই ধরনের জিনিস কিনতেও পারবো না। আর হাতের তৈরি জিনিসগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল। দেখবেন অন্যান্য জিনিস দিয়ে যত দামি শোপিস বা যত দামি কিছু দিয়ে ঘর সাজানো হোক না কেন, হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজালে দেখতেও বেশি ভালো লাগে। আর আপনার বাসায় যখন একটা গেস্ট আসে, গেস্টটা যখন আপনার প্রশংসা করে তখন কিন্তু বেশ ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আর আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু প্রশংসা শুনতে খুবই পছন্দ করি। এটা কিন্তু একদম সত্য কথা, যদিও অনেকে স্বীকার করতে চায় না। তো যাই হোক, এখন আমি হচ্ছে ফেভিকল দিয়ে রশিটা পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লু গানের সাহায্যেও কিন্তু এভাবে করে রশিটা পেঁচিয়ে নিতে পারেন।
তো রশিটা পেঁচানো হয়ে গেলে আমি সুপার ক্লে যেগুলা বা ফোম ক্লে সেগুলা দিয়ে আমি ফুল বানিয়ে এটার মধ্যে লাগাবো। তো আমি হচ্ছে যখন ভিডিওটা করেছিলাম ওই ভিডিওর অংশটা স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। একটা কর্নারে চলে গিয়েছিল, কি হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, পাটের যেভাবে করে আমি পুড়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে পাটের যে রশিটা আছে একটু কেমন যেন হয়ে থাকে। তো এভাবে করে পুড়ে নিলে দেখতে ভালো লাগে, ফ্রেশ লাগে আর কি। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন, একটা মোম থাকলে বেশি ভালো হতো। তো এই তো ফাইনাল লুক, আমি ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছিলাম এই ফুলগুলো। তো সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। তো সবাই সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই অংশটা। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার আইডিয়াটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি মানি প্ল্যান্ট গাছ থেকে কিভাবে চারা তৈরি করি, একটা মানি প্ল্যান্ট গাছ থেকেই কিন্তু আমার বাসার এত এত মানি প্ল্যান্ট গাছ। তো কিভাবে মানি প্ল্যান্ট গাছগুলো তৈরি করেছি আর আপনাদের সাথে এটার যত্ন সম্পর্কেও বলবো। আমি যতটুকু জানি আমার গাছগুলোর যেভাবে যত্ন নিয়ে থাকি আমি, তো সব কিছুই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেই ছোট্ট কিউট কাপ পিডিসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা প্লান্টার। তো এটার মধ্যে হচ্ছে মানি প্ল্যান্ট গাছ লাগাবো আমি। তো এর আগে আমি এটা বানিয়েছি, কিন্তু ওই সময়টাতে ডেকোরেশন করা হয়নি। আজকে একটু ডেকোরেশন করে নিলাম এটার মধ্যেও। তো আজকেই ভেবেছিলাম গাছ লাগাবো, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি হচ্ছে গাছ লাগাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। বেশ কিছুদিন ধরেই একটা প্রশ্ন পাচ্ছি যে এক কালারের বিছানার চাদর, শাড়ি এগুলো কোথায় পাবো, কিভাবে কিনবো, আমি সেল করি কিনা। তো আমি হচ্ছে আগে তো সেল করতাম না, এখন আমি এক কালারের শাড়ি, বিছানার চাদর, পাঞ্জাবি, তারপর হচ্ছে এর সাথে আমি নতুন অ্যাড করেছি রং, রেডি রং, ব্রাশ। তো এগুলো এখন থেকে আপনারা আমার কাছেই পেয়ে যাবেন আশা করছি। তো অনেক আপুদেরই অনেক অনেক প্রশ্ন থাকে এই ধরনের বিষয় নিয়ে। তো আপনারা আমার সাথে আমার পেজে যোগাযোগ করতে পারেন, পেজে নক দিবেন। তো এক কালারের অর্ডার নিচ্ছি আমি এখন। আমার বাসায় যদিও এখন বেশি আনা নেই এক কালারের চাদর, শাড়ি, তবে কিছু আছে। আর অর্ডার করতে থাকেন আপনারা, আমি বাচ্চাদের পরীক্ষা শেষ হলে সব কিছু হচ্ছে কালেকশন করব, তখন সবারটা পৌঁছিয়ে দিব। তো অর্ডার করতে থাকেন কার কোনটা লাগবে। এক কালারের শাড়ি, পাঞ্জাবি, বিছানার চাদর আমি অনেক দিন ধরেই হচ্ছে আপুরা বলছিলেন আমাকে, কিন্তু এতদিন আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করিনি ওইরকমভাবে। কারণ আমার বাচ্চারা অনেকটা ছোট ছিল, তো সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়ে উঠতো না। রং তৈরি করাটাও কিন্তু অনেকটা সময় লাগে, বা সব কিছুই হচ্ছে সময় ছাড়া তো কোনো কাজই হয় না। তো এখন মোটামুটি বাচ্চারা একটু মাশাআল্লাহ বড় হয়েছে, তো এখন মনে হচ্ছে যে আমি পারবো। তো রঙগুলো আপনারা এখন থেকে আমার কাছ থেকে নিতে পারবেন। আর আমি যেহেতু নিজে রং তৈরি করি, আশা করছি রঙের কোনো প্রবলেম হবে না, একদম কালার গ্যারান্টি থাকবে। তো ভিডিওটি আর আজকে বাড়াবো না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।